নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনার গাড়ির নম্বর দিয়ে আরসি স্ট্যাটাস বা ভেহিকেল রেজিস্ট্রেশন স্ট্যাটাস কিভাবে দেখবেন। হ্যাঁ, এটি সম্পূর্ণ কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই একদম অনায়াসে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন এবং সিম্পল পদ্ধতি আজকে আমরা সেই পদ্ধতি অবলম্বন করে আপনাদের আরসি স্ট্যাটাস দেখাবো। আরসি স্ট্যাটাস বলতে আপনার ভেহিকেলটি বর্তমানে চালু রয়েছে কিনা, কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন বৈধ রয়েছে, রেজিস্ট্রেশন কত সালে হয়েছিল, কার নামে গাড়ি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে আরসি স্ট্যাটাস দেখার জন্য আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাব, পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট, যেটাকে আমরা সারথি লিখে সার্চ করলেও পাওয়া যাবে। তো সেই সারথি লিখে সার্চ করছি গুগলে, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম গুগলে টাইপ করবেন সারথি লেখার পর যে ওদের পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট পরিবহন.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এই অফিসিয়াল পেজটিতে আসতে হবে। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন বা তাছাড়া রেজিস্ট্রেশন, অর্থাৎ গাড়ি সম্বন্ধে যাবতীয় কাজ হয়ে থাকে। এখানে ইনফরমেশন অ্যান্ড সার্ভিসে ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশান পাবেন। যেহেতু গাড়ির যাবতীয় ইনফরমেশান, অর্থাৎ অ্যাক্টিভ আছে কিনা, কত সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ভ্যালিড রয়েছে, সেগুলো দেখার জন্য এখানে নো ইওর ভেহিকেল ডিটেলসে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে বলা হবে যে একটি রেজিস্ট্রেশন করতে, অর্থাৎ যদি আপনি প্রথমবার হয়ে থাকেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে মোবাইল নম্বর প্রোভাইড করবেন, ইমেল আইডি প্রোভাইড করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওটিপি সেন্ড হয়েছে ইমেল আইডি অথবা মোবাইলে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে এখানে নাম এবং পাসওয়ার্ডের কথা উল্লেখ রয়েছে। নাম বলতে যে ব্যক্তি বা আপনার নাম এখানে ইনপুট করবেন, পাসওয়ার্ড বলতে অ্যালফানিউমেরিক বা মোবাইল নম্বর যে কোনো পাসওয়ার্ড দুবার ইনপুট করবেন এবং সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আবার সর্বপ্রথম হোমে চলে যাবে, অর্থাৎ যেখান থেকে আমরা লগ ইন করতে গিয়েছিলাম সেখানে যাবে। এখানে আবার আপনার মোবাইল নম্বরটা ইনপুট করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড চাওয়া হবে, যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা ইনপুট করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। যতবারই লগ ইন করবেন ততবারই ওটিপি আসবে মোবাইলের মধ্যে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই হয়ে গেলে সরাসরি ভেহিকেল রেজিস্ট্রেশন স্ট্যাটাস যেহেতু আমরা দেখছি, এখানে ভেহিকেল নাম্বার অর্থাৎ আপনার গাড়ির নম্বরটি প্রোভাইড করবেন। 2 চাকা 4 চাকা 6 চাকা যত চাকাই হোক না কেন, এখানে আপনি তার যে গাড়ির নম্বর সেটা প্রোভাইড করবেন। নিচে ক্যাপচার করে দিবেন, সার্চ ভেহিকেলে ক্লিক করবেন। সার্চ ভেহিকেলে ক্লিক করার সাথে সাথে আরসি স্ট্যাটাস দেখাচ্ছে। বর্তমানে এই যে গাড়ি নম্বরটি প্রোভাইড করেছি সেটা অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, যদি গাড়ি গন্ডগোল থাকে সেটাকে ইনঅ্যাক্টিভ বা হতে পারে। এখানে রয়েছে ভারত স্টেজ 3, অর্থাৎ BS4 BS3 এরকম এই বিষয়টা এখানে উল্লেখ থাকবে। গাড়ির যে ওনারের নাম সেটা কিন্তু স্টার করে দেওয়া রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ নামটা এখানে দেখতে পাবেন না। সম্পূর্ণ নাম কিভাবে দেখবেন সে বিষয়ে একটি আলাদা ভিডিও আসছে। হ্যাঁ, সম্পূর্ণ নামও দেখা সম্ভব, এখানে আরও বিশেষ কয়েকটা পার্ট নেই, সেগুলো আলোচনা করছি। তাছাড়া গাড়িটা রেজিস্ট্রেশন কত সালে হয়েছিল, কত তারিখে, সেটা এখান থেকে দেখতে পাবেন। কত দিন পর্যন্ত এই ফিটনেস রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে বা গাড়িটা কতদিন পর্যন্ত আপনি রাস্তায় নামাতে পারবেন, তার যে পারমিশন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই 28 সাল পর্যন্ত এই গাড়িটাকে ব্যবহার করা যেতে পারে। তো এই কয়েকটা ইনফরমেশন ছাড়া আর কোনো ইনফরমেশন প্রোভাইড করছে না। আপনি যদি বিস্তারিত তথ্য দেখতে চান, অর্থাৎ ওনারের সম্পূর্ণ নাম বা বাবার নাম, ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বর, সমস্ত ডিটেলস, তাতে ইন্স্যুরেন্স আছে কি না, কত তারিখ পর্যন্ত ইন্স্যুরেন্স আছে, কোনো ক্লেম আছে কি না, এবং যে কোনো এই গাড়িটা লোনে নেওয়া আছে কি না, ওনার একদম ফুল পেমেন্ট করা আছে, যাবতীয় তথ্য পাওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন আছে পরিবহন, সে বিষয়ে আলাদা একটি ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সেই ভিডিওর থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন করে শুধুমাত্র গাড়িটার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা এবং কোন স্টেজের গাড়ি, নামের কিছুটা অংশ এই নামটা দেখে আপনারা বুঝতে পারবেন। যদিও আমি এটা বলে দিচ্ছি, এটা আমার নামটাই লেখা আছে, মৃন্ময় হালদার। তো এই যে পুরো বিষয়টা এটা কিন্তু উল্লেখ থাকবে, সে নামের ডিটেলস, সম্পূর্ণ ডিটেলসটা তাতে উল্লেখ থাকবে। এখানে শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন, গাড়িটা কত তারিখ পর্যন্ত ভ্যালিড রয়েছে, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল, এই সম্বন্ধে এই কয়েকটা ডিটেলস ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব নয়। তো সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য সেই ভিডিওটা দেখতে হবে। আজকে শুধুমাত্র আরসি স্ট্যাটাস কী, বর্তমানে কোনো গাড়ির আরসি স্ট্যাটাস কী, ভেহিকেল ডিটেলস
রেজিস্ট্রেশন স্ট্যাটাস কী সেই বিষয় নিয়ে ভিডিওটা ছিল। সম্পূর্ণ বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আরসি স্ট্যাটাস বা ভেহিকেল রেজিস্ট্রেশন স্ট্যাটাস কীভাবে দেখবেন এবং কি কি দেখা সম্ভব সেগুলো নিয়ে আলোচনা করলাম। বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তাছাড়া বিস্তারিত ভিডিও কিভাবে সম্পূর্ণ বিষয়গুলো যেখানে লেখা থাকবে সে বিষয়ে একটি আলাদা ভিডিও আসছে। অবশ্যই সেজন্য আমাদের সাথে জুড়ে থাকুন। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।